সবাইকে আবারও নমস্কার জানাই। আশা করি আমাকে শুনতে পাচ্ছেন আপনারা। ওকে। সর্বপ্রথমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই যে তিনি আমাকে আজকে এই সুন্দর সুযোগ দিয়েছেন। যদিও আমি তার সেইরকম যোগ্য মানুষ নই, তবুও তিনি আমাকে ব্যবহার করার চেষ্টা করছেন। আমি নিজেও আসলে চেষ্টা করছি তার কিছু কাজ যাতে এই পৃথিবীতে থাকাকালীন সময়ে আমি করতে পারি। ধন্যবাদ দিতে চাই সাধনাদিকে, যিনি আমাকে আসলে রিকোয়েস্ট করেছিলেন যে এই এভরিডে প্রেয়ার গ্রুপে একদিন কথা বলার জন্যে। তো আমাকে গত শুক্রবার, গত 9 তারিখে বলেছিলেন, বাট আমি উনাকে বলেছিলাম যে আমি হয়তোবা কক্সবাজার থাকবো, আমাদের অফিসিয়াল কাজ রোহিঙ্গা রেসপন্সের, সেই ক্ষেত্রে। তো আমি এই দিনটা বেছে নিয়েছি এবং ধন্যবাদ দেই এভরিডে প্রেয়ার গ্রুপের আপনারা যারা রয়েছেন, আমাকে আপনাদের সামনে আজকে প্রভুর বাক্য প্রচার করার সুন্দর সুযোগ দেওয়ার জন্য। আমি সত্যিকার অর্থেই আশীর্বাদিত। আমি ছোট করে আমার পরিচয় আমি দিতে চাই। আমার পুরো নাম হচ্ছে সাইলাস শান্তনু সাংমা। আমি গারো একজন আদিবাসী সন্তান, বাংলাদেশি। আমার দেশের বাড়ি বিরিশিরি, দুর্গাপুরে। সাবিত্রী পিসি, তিনি আমার একজন পিসি হন, আমরা একই গ্রামের বলা চলে, আপনারা ওনাকে অনেকেই চেনেন। আমি বিবাহিত, আমার স্ত্রী এবং 2 ছেলে, আমরা একসাথে ঢাকায় থাকি। আমি একটা এনজিওতে কাজ করি, আমেরিকান এবং কানাডা বেসড অর্গানাইজেশন, তার নাম হচ্ছে ওয়ার্ল্ড রিনিউ, যেটা কমিউনিটি ডেভেলপমেন্টের উপরে সাধারণত কাজ করে থাকে। আমার স্ত্রী গ্রিন লাইফ হসপিটালে তিনি একজন ওপিডি ইনচার্জ হিসেবে কাজ করছেন। আমার 2 সন্তান, বড় ছেলে ক্লাস 5-এ সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে পড়াশোনা করছে এবং আমার ছোট সন্তান, সে ক্লাস 2-তে, স্ট্যান্ডার্ড 2-তে উইলিয়াম ক্যারি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করছে। আপনারা হয়তো অনেকে চিনে থাকবেন রেভারেন্ড সত্যানন্দ সাংমা, তিনি আমার দাদু। তিনি গত 2-3 বছর আগে মারা গিয়েছেন এবং আমার পরিবার আমি দেখেছি ছোটবেলা থেকেই। আমি আমার দাদু এবং দাদির কাছে মানুষ হয়েছি। আমার 4 ইয়ার্স ব্যাক থেকে আমার মোটামুটি ক্লাস 8 থাকাকালীন পর্যন্ত আমি তাদের সাথে ছিলাম। আমি 1992-তে আমি ঢাকায় ফিরে আসি পড়াশোনার জন্য এবং আমি দেখেছি আমার পরিবার মোটামুটি ভাবে সবাই ঈশ্বরের প্রতি সত্যিকার অর্থেই যে ভালোবাসা, সেটা তাদের মধ্যে ছিল এবং আমি নিজেও, আমার পরিবার, আমি নিজেও চেষ্টা করি ঈশ্বরের প্রতি যে ভালোবাসা সেটা রাখার জন্য। এবং আমি গর্ববোধ করি যে গারো সমাজে আমার ছোট দাদি সুলেখা সাংমা, যিনি প্রথম পাস্টারশিপ গ্রহণ করেছেন, পাস্টার সুলেখা সাংমা। উনি এখন হয় বার্ধক্যজনিত কারণে খুব বেশি হয়তো চলাফেরা করতে পারেন না, কিন্তু উনাকেও দেখেছি। উনি বিরিশিরি মিশন গার্লস হাই স্কুলের প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছেন বহু বছর এবং মহিলা সমিতি, জিবিসির যে মহিলা সমিতি আছে, এই মহিলা সমিতিকেও তিনি নেতৃত্ব দিয়েছেন বহু বছর এবং সমাজ মণ্ডলী এইগুলোকেও তিনি সেইভাবে নেতৃত্ব দিয়েছেন। আর আমি খুব বেশি লম্বা করতে চাই না। আজকে আমাদের জন্য যে খাদ্য রয়েছে, প্রভুর খাদ্য, সেই খাদ্য পিছনে আমি আসলে আজকে যেতে চাই। আজকে আমাদের যে বাক্য, এই বাক্যে যাওয়ার পূর্বে আমি একটু চিন্তা করছিলাম যে আসলে কোন বিষয়টা নিয়ে আমি একটু কথা বলবো। তো আমরা 5W বিভিন্ন দিক আমরা জেনেছি, আমরা ম্যানেজমেন্টে পড়েছি,
আমরা হয়তোবা এই স্কুল কলেজেও 5W কোয়েশ্চেন, 5W থিংস, 5W এইভাবে আমি আজকে একটু বেছে নিয়েছি যে 5W নিয়ে আজকে আপনাদের সামনে একটু আমি কথা বলতে চাই। তো কথা বলার আগে পবিত্র শাস্ত্র থেকে আমরা একটু পাঠ করব। মার্ক লিখিত সুসমাচার 13 অধ্যায় 32 থেকে 37 পদ পর্যন্ত আমরা একটু পাঠ করব। মার্ক লিখিত সুসমাচার 13 অধ্যায় 32 থেকে 37 পদ। এবং আমি আমার দুটি সন্তানকে রিকোয়েস্ট করতে চাই যে তারা আমাকে এই শাস্ত্র পাঠে সাহায্য করবে। প্রথমে আমি অনুরোধ করতে চাই আমার বড় ছেলে এবিএল কে যে মার্ক লিখিত সুসমাচার 13 অধ্যায় 32 থেকে 37 পদ, এব্রিয়েল কে সে আমাদের জন্য এই পদ কয়েকটা পদ যেটা আছে সেটা বাংলায় সে করবে। তারপর আমি আমার ছোট ছেলে এবিএল কে অনুরোধ করতে চাই, তারা প্রায় সময় আমাকে এইভাবে সাহায্য করে থাকে, সে ইংরেজিতে এই বাক্যগুলো আমাদের জন্য পাঠ করে শোনাবে। আমি এব্রিয়েল কে একটু বলতে চাই যে বাংলাতে যেটা আছে। আমার নাম এড্রিয়েল। আমি আজকে বাইবেল থেকে মার্ক 13 অধ্যায় 32 থেকে 37 পদ পড়ব। আসুন এখন আমরা বাইবেল পাঠ করি। কিন্তু সেই দিনের বা সেই দত্তের তথ্য কেহই জানে না, স্বর্গদূতগণও জানেন না, পুত্রও জানেন না, কেবল পিতা জানেন। সাবধান, তোমরা জাগিয়া থাকিও ও প্রার্থনা করিও, কেননা সেই সময় কবে হইবে তাহা জানো না। কোন ব্যক্তি যেন আপন গৃহ ছাড়িয়া বিদেশে গিয়ে প্রবেশ করিয়াছেন, আর তিনি আপন দাস দিগকে ক্ষমতা দিয়াছেন, প্রত্যেকের কার্য নিরূপণ করিয়া দিয়াছেন, এবং দাঁড়িকে জাগিয়া থাকিতে আদেশ করিয়াছেন। অতএব তোমরা জাগিয়া থাকিও, কেননা গৃহের কর্তা কখন আসিবেন, কি সন্ধ্যাকালে, কি 2 প্রহর রাত্রিতে, কি মোরগ ডাকিবার সময়ে, কি প্রাতকালে, তোমরা তাহা জানো না। কিন্তু হঠাৎ আসিয়া যেন তোমাদিগকে নিদ্রিত না দেখিতে পান। আর আমি তোমাদিগকে যাহা বলিতেছি তাহাই সকলকে বলি, জাগিয়া থাকো। ধন্যবাদ। আমি বিএল কে অনুরোধ করতে চাই এই সেম বাক্যটাই আমরা ইংরেজিতে তার কাছ থেকে শুনবো। আমার নাম এবিএল, আমি বাইবেল পাঠ পড়ছি। But no one knows about that day or hour, not even the angels in heaven know. The Son does not know, only the Father knows. Keep watch, stay awake. You do not know when that time will come. It's like a man going away. He leaves his house and puts his servants in charge. Each one is given a task to do. He tells the one at the door to keep watch. So keep watch. You do not know when the owner of the house will come back. It may be in the evening or at midnight. It may be when the rooster crows or at dawn. He may come suddenly, so do not let him find you sleeping. What I say to you, I say to everyone, watch. Thank you. May God bless and guide to you to the path of His kingdom. ধন্যবাদ দেই তাদের এই সুন্দর বাক্যের জন্য। আমি বলছিলাম না 5W, আমরা দেখি এই 5Wটা আসলে আমরা কি কি আছে এখানে। 1 নম্বর Wটা হচ্ছে ওয়াচ। আমরা যদি বাংলায় দেখি সেটা হচ্ছে দেখো বা পর্যবেক্ষণ করো। সেকেন্ড যে Wটার কথা আমি বলছি সেটা হচ্ছে ওয়েট, অপেক্ষা করো। থার্ড যে Wটার কথা বলছি আমি সেটা হচ্ছে ওয়াক, হাঁটা বা চলা, সেটার বিষয়ে। ফোর্থ যে Wটার কথা বলছি আমি সেটা হচ্ছে ওয়ার্ক, কাজ বা পরিশ্রম করা। এবং ফাইনাল বা ফিফথ
যে ডাব্লিউর কথা বলছি সেটা হচ্ছে ওয়েক আপ বা জাগিয়া থাকা। খ্রিস্টের ফিরে আসার সময়ে যারা আমরা খ্রিস্টের অনুসারী রয়েছি, আমরা নিজেদেরকে এই যে 5টি যে ডাব্লিউর কথা আমি বলেছি, এই বিষয়ে কিভাবে আমরা প্রস্তুত করব তা নিয়ে আপনাদের সাথে আমি একটু আলোচনা করতে চাই। বাইবেলের 3টি বড় অধ্যায় বা সুসমাচার রয়েছে যেখানে খ্রিস্টের আগমনের পূর্বাভাস দেওয়া আছে এবং তার সম্পর্কে আমরা জানতে পারি। সেই অধ্যায় বা সুসমাচারগুলো হচ্ছে লুক, মথি এবং মার্ক। লুকে যদি আমরা দেখি যে 21 অধ্যায়, মথি 24 অধ্যায় এবং মার্কের এই 13 অধ্যায়, যেখানে বারবার প্রভু যীশু খ্রিস্টের সেই দ্বিতীয় আগমনের বিষয়ে বলা হয়েছে। শুধুমাত্র নূতন নিয়মের মধ্যে এই বিষয়গুলো বা এই অধ্যায়গুলোতে আমরা এটি পাই না। পুরাতন নিয়মের অনেক বইয়েও তার দ্বিতীয় আগমনের অনেকবার ভবিষ্যৎবাণীগুলো রয়েছে। আজকে আমি আপনাদের সাথে এই অধ্যায়গুলোর আলোকে 5টি যে প্রস্তুতিমূলক যে বার্তা সে সম্পর্কে একটু শেয়ার করতে চাই। আমি আগেই বলেছি না, প্রথমটি হচ্ছে ওয়াচ, দেখো বা পর্যবেক্ষণ করো। দ্বিতীয়টি হচ্ছে ওয়েট, অপেক্ষা করো। তৃতীয়টি হচ্ছে ওয়াক, হেঁটে চলা। চতুর্থ ওয়ার্ক, কাজ করা বা পরিশ্রম করা। এবং পঞ্চমটি হচ্ছে ওয়াচ, জাগিয়া থাকা। আসুন আমরা প্রার্থনা করি। প্রিয়তম পিতা, আমরা তোমাকে মহানামে ধন্যবাদ দিতে চাই। আজকের এই দিন পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছ। আমাদেরকে যা কিছু প্রয়োজন সমস্ত কিছু দিয়ে তুমি আশীর্বাদ দান করেছো প্রভু। আজকে পৃথিবীর চারিদিকে যদি আমরা দেখি প্রভু, বিভিন্ন জায়গায় শুধুমাত্র অশান্তি, এর মাঝেও তুমি আমাদেরকে সুন্দর সুযোগ দিয়েছো আজকে তোমার আরাধনা করার জন্য, তোমার বাক্যের কাছে আসার জন্য। আমরা সেই মানুষদের জন্য প্রার্থনা করতে চাই যারা আজকে খুব ইচ্ছে থাকা সত্ত্বেও তোমার সান্নিধ্যে আসতে পারছে না। প্রভু গো, আমরা যেহেতু তোমার সেই আশীর্বাদের কথা সর্বদা স্মরণে রাখি, এমন যে প্রতিটি মুহূর্তে সেটির কথা স্মরণে রেখেই আমাদের কাজগুলো, আমাদের সামনের পথ যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। কিন্তু আজকে বিশেষভাবে আমাকে তুমি আশীর্বাদ দান করো যে বাক্য আজকে আমরা একসাথে শুনবো, সেটা যাতে তোমার কাছ থেকে আসে। আমার জিহ্বাগুলোকে তুমি আশীর্বাদ করো, স্পর্শ করো, যেন তোমার কাছ থেকেই সে কথাগুলো আসতে পারে এবং আমাদের যে আত্মিক খাদ্যের প্রয়োজন রয়েছে সেই খাদ্য যাতে আমরা গ্রহণ করতে পারি এবং পরিতৃপ্ত হতে পারি প্রভু, সেভাবে তুমি আমাদের প্রত্যেকজনকে আশীর্বাদ দান করো। আমরা যে যেখানেই থাকি না কেন, আমাদেরকে তুমি পরিচালনা দান করো, আমাদের হৃদয়কে, আমাদের অন্তরকে তুমি সূচি করো প্রভু, যাতে করে আমরা তোমার রাজ্য বিস্তারের কাজে এমনি ভাবে সকলে যে যে প্রান্তে থাকি না কেন একসাথে মিলিত হতে পারে। এই ছোট যোগ্য প্রার্থনা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। প্রথম যে বিষয়টা আমরা একটু আলোচনা করব সেটা হচ্ছে ওয়াচ, দেখো বা পর্যবেক্ষণ করো। যিশু বলছেন তোমরা দেখো, পর্যবেক্ষণ করো। তিনি আমাদেরকে আমাদের চারপাশের যে ঘটনা, চারপাশের যে পরিস্থিতি, তিনি তা দেখতে বলছেন, যা ভবিষ্যৎবাণী হিসেবে শাস্ত্রে লেখা আছে এবং পৃথিবীর বর্তমান ঘটনার সাথে অনেক 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 মিল রয়েছে। আজকে সমস্ত পৃথিবীতে আমরা একটি ঘটনার মিল খুঁজে পাই, সেটা আমরা সবাই জানি, দ্য কোভিড-19। এই কোভিড-19 আতঙ্কে আজকে সমস্ত পৃথিবী জর্জরিত। এমন কোনো স্থান নেই যে কোভিড-19 আতঙ্কে আজকে মানুষ জর্জরিত অবস্থায় রয়েছে। এই ধরনের ঘটনা ঘটবে এই পূর্বাভাস তিনি কিন্তু অনেক অনেক আগেই মানুষকে দিয়েছিলেন এবং এই সমস্ত তার দ্বিতীয় আগমনের আগে ঘটবে তাও তিনি জানিয়েছিলেন। মথি 16 অধ্যায় যদি আমরা দেখি, সেখানে তিনি বৈজ্ঞানিক বার্তা আমাদের জন্য দিয়েছেন।
তিনি বিজ্ঞানকে কিন্তু বিশ্বাস করতে বলছেন, কারণ বিজ্ঞানের মাধ্যমে আমরা অনেক ঘটনার পূর্বাভাস পেয়ে থাকি। আমার মনে আছে আমফান যখন এসেছিল, আমফানের পূর্বাভাস মে মাসে আমফান যখন এসেছিল, সেটা পূর্বাভাস কিন্তু আমরা অনেক আগেই পেয়েছিলাম। এবং আমরা ঠিক তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাকে অফিসিয়াল কাজে কক্সবাজার যেতে হবে। আমি যখন অনেকে যখন জানলো যে আমাকে এই সময় কক্সবাজার যেতে হবে, তখন সবাই আমাকে না করেছে যাতে আমি সেখানে না যাই। কারণ ওই সময় আমার যতটুকু জানা আছে, চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র সৈকত এখানে অলমোস্ট 7 নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে। আমরা গাড়িতে তখন গিয়েছিলাম, আমরা দুজন ছিলাম। আমরা সারা রাস্তা অলমোস্ট বাতাস এবং বৃষ্টি পেয়েছিলাম, কিন্তু আশ্চর্যজনকভাবে আমফানের কোনো চিহ্ন কিন্তু আসলে কক্সবাজার ছিল না। যেদিন এই আমফান খুলনার সাইডে আঘাত হানে, সেদিন শুধুমাত্র রাত 12টার পরে অলমোস্ট 5-10 মিনিটের জন্য একটা ঝড়ো হাওয়া বইছিল। আমরা যে হোটেলে ছিলাম সেটা প্রায় সমুদ্রের কাছাকাছি ছিল, একদম বিচের কাছাকাছি। তো আমরা দেখেছিলাম এই 5 মিনিটের যে ঝড়, সেটার ভয়াবহতা, আমরা ভয় পেয়েছিলাম, কিন্তু ঈশ্বর আমাদেরকে সেভাবে আশীর্বাদ করেছিলেন। আমরা যেটা বলছিলাম যে এই যে ঘূর্ণিঝড় এবং অনেক প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস কিন্তু আমরা এখন পর্যন্ত পেয়ে থাকি। সেই অনুসারে মানুষ নিজেদেরকে প্রস্তুত করতে পেরেছিল সেদিন। আজকে যদি লক্ষ্য করি, তাহলে প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা পৃথিবীতে কিন্তু অতি মাত্রায় বৃদ্ধি পেয়েছে। আমরা যদি বাংলাদেশের কথা ধরি, প্রতিটি বছর প্রায় 2বার থেকে 3বার এখন কিন্তু প্রাকৃতিক দুর্যোগ, অনেকবার। আমি যদি ঝড়ের কথা যদি বলি, শুধুমাত্র 2 থেকে 3টা ঝড় আসলে বাংলাদেশের প্রতি বছর প্রায় প্রবাহিত হচ্ছে। এবং কামারখালী, সিদ্ধার্থ জাম্বল তিনি আছেন, তিনি জানেন কামারখালীর অবস্থা, যে বন্যা, এই বন্যার কারণে আজকে কামারখালীর অনেক জায়গা নদী ভাঙনের কবলে পড়েছে। মানুষজন চেষ্টা করছে সেটাকে রক্ষা করার জন্য। ভবিষ্যতে আমরা জানি না কি হবে। আমরা যদি সচেতন না হই এখন থেকে, তাহলে আমরা জানি না, হয়তোবা অনেক গ্রাম খুব শীঘ্রই বিলীন হয়ে যেতে পারে। তিনি বলছেন, আমি ফিরে না আসা পর্যন্ত এই সমস্ত ঘটনা ঘটবে। তিনি বলছেন, দেখো, ঘটনাগুলো পর্যবেক্ষণ করো, তোমরা মন পরিবর্তন করো, ফিরে আসো, নিজেদেরকে সেই মতে প্রস্তুত করো। তিনি আমাদেরকে বলছেন, এনাফ ইজ এনাফ, স্টপ নাও। আমাদের যে অবস্থা, আমাদের যে চারপাশের যে অবস্থা, এই অবস্থার জন্য পিতা ঈশ্বর তিনি দুঃখ প্রকাশ করছেন। তিনি আমাদেরকে বারবার বলছেন, এই করোনা ভাইরাসের মধ্য দিয়েও তিনি আমাদেরকে সেই রিমাইন্ডার দিতে চাইছেন, ইনাফ ইজ এনাফ। তোমরা পর্যবেক্ষণ করো, দেখো চারিদিকে কি অবস্থা, তোমরা মন পরিবর্তন করো, ফিরে আসো, নিজেদেরকে সেই মতো প্রস্তুত করো। সেকেন্ড যে কথাটা আমি বলতে চাই, সেটা হচ্ছে ওয়েট, অপেক্ষা। তিনি আরো বলছেন, তোমরা অপেক্ষা করো। কিন্তু তিনি কিসের অপেক্ষার কথা তিনি এখানে বলছেন? খ্রিস্টের দ্বিতীয় আগমনের অপেক্ষার কথা এখানে বলা হয়েছে। সাধু পৌল একজন খ্রিস্টানকে সংজ্ঞায়িত করেন এইভাবে, যিনি সমস্ত দেব দেবতা মোহ ছেড়ে সত্য এবং জীবন্ত ঈশ্বরের সেবা করার জন্য ফিরে এসেছেন এবং স্বর্গ থেকে তার পুত্রের আগমনের অপেক্ষায় রয়েছেন। বাইবেলের পুরাতন ও নতুন নিয়মে অনেক বইয়ে প্রভুর মহান দিনের ঘটনাগুলোর ভবিষ্যৎবাণী আমরা দেখতে পারি, যা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে হবে। যদিও এই পৃথিবী কিন্তু স্থায়ী নয়, এটা একটা ক্ষণস্থায়ী। অপেক্ষা করো, তিনি বলছেন, কারণ সেই দিন অবশ্যই আসবে, পৃথিবী স্থায়ী হবে না।
ইব্রিয় 10 অধ্যায় 30 পদে যদি আমরা দেখি, সেখানে বলা আছে, প্রতিশোধ দেওয়া আমারই কর্ম, আমি প্রতিফল দিব। আবার প্রভু আপন প্রজাবৃন্দের বিচার করিবেন। প্রতিশোধ দেওয়া আমারই কর্ম, আমি প্রতিফল দিব। আবার প্রভু আপন প্রজাবৃন্দের বিচার করিবেন। তিনি তা করবেন। খ্রিস্টের দ্বিতীয় আগমনের সময়ে আমাদের প্রত্যেককে বিচারে কাঠগড়ায় দাঁড়াতে হবে, সেটা আমরা বিশ্বাস করি। সেই দিনের অপেক্ষার কথা তিনি আগাম আমাদের কাছে জানিয়েছেন। আমার বিশ্বাস আমরা অনেকেই অপেক্ষা করছি সেই দিনের জন্য, কিন্তু নিজেকে প্রশ্ন করে দেখতে পারি আমরা, সেই দিনের জন্য কি আমরা প্রস্তুত আছি? তৃতীয় যে বিষয়টি আমি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই, তৃতীয় যে ডাব্লিউটি, সেটা হচ্ছে ওয়াক, হেঁটে চলা, পথ চলা। যদিও তিনি আমাদের নির্ধারিত সময় থেকেও অনেক সময় দিয়েছেন, তবুও তিনি তার নির্ধারিত সময় পার করবেন না। শাস্ত্রে লেখা আছে, সেই সময়ের কথা পিতা ছাড়া আর কেউ জানে না। শাস্ত্রে স্পষ্ট করে এটা লেখা আছে, সেই সময়ের কথা পিতা ছাড়া আর কেউ জানে না। তার দূতগণও জানে না, এমনকি তার পুত্র প্রভু যীশু খ্রিস্টও সেই দিনের কথা জানে না। শুধুমাত্র পিতা জানেন, কারণ এই সময় তিনি নির্ধারণ করে রেখেছেন। রোমিওদের জন্য সাধু পৌল লিখেছেন, রাতের সময় অনেকখানি কেটে গেছে, কিন্তু দিনগুলো পিতার হাতে। সুতরাং আসুন আমরা সৎভাবে, বিশ্বস্ততায়, সতর্কভাবে আমাদের পথ চলা শুরু করি। যেখানে হিংসা, দেশ, ঘৃণা, কান্না, ভঞ্জতা, দুষ্টতা, কলহ, হানাহানি থাকবে না। শুধু থাকবে প্রেম, ভালোবাসা, মমতা এবং আনন্দময় জীবন। তিনি আমাদেরকে তার পুত্রের আনুগত্যে, নির্ভরশীলতায়, যেখানে রক্ত মাংসের গুরুত্ব নেই, কিন্তু আধ্যাত্মিকতায় নিজেদেরকে পরিপূর্ণ করে পথ চলার আহ্বান করছেন। প্রভু যিশুর সাথে একসাথে হয়ে তার হাত ধরে ওয়ার্শিপ করতে করতে, গান গাইতে গাইতে পথ চলতে পারে। যেভাবে গালিল সাগর তীরে যিশু তার শিষ্যদের সাথে পথ চলার আহ্বান করেছে, এবং আমরা জানি পিতর, যোহন, যাকব এবং অন্যান্যরা সেদিন সমস্ত কিছু ফেলে দিয়ে তার সাথে পথ চলা শুরু করেছিল। যদিও সে পথ চলাটা খুব সহজ ছিল না। আইসো আর আমি তোমাদের মনুষ্যধারী করব, যীশু খ্রিস্টের অনুসারী হিসেবে ঈশ্বরের দেখানো পথে আমাদের চলার পথ তিনি দেখিয়ে দিয়েছেন। আসুন সেই পথে চলা শুরু করি, এবং যেন অনন্ত জীবনের অংশীদারি আমরা প্রত্যেকেই হতে পারি। পৃথিবীর প্রত্যেকটি মানুষ যাতে সে অনন্ত জীবনের অংশীদার হতে পারে। কাজ, ওয়ার্ক বা পরিশ্রমটা, এটি খুবই সত্যি যে তিনি আসছেন, যা আমাদের জন্য অতি উৎসাহের কারণ। তিনি আসছেন বলে আমরা কি বসে থাকবো? তিনি কি সেই দায়িত্ব আমাদের দিয়েছেন? তিনি আমাদের প্রত্যেককে তার দায়িত্ব দিয়েছেন। আমরা যদি তার শিষ্য হতে চাই, আমরা যদি তার অনুসারী হিসেবে তার পথে চলতে চাই, তার দেখানো পথে যদি চলতে চাই, আমাদেরকে সেই পথে চলতে হবে, এবং আমাদের জন্য যে দায়িত্বগুলো তিনি দিয়েছেন, সে দায়িত্বগুলো পালন করতে হবে। আমরা 10 আজ্ঞা সবাই পড়েছি না? 10টি আজ্ঞা। এই 10টি আজ্ঞাও যদি আমরা আমাদের জীবনে পালন করে থাকি, তাহলে আজকের এই পৃথিবী যে অবস্থা,
তার অনেক পরিবর্তন আমি মনে করি হবে। আমরা প্রভুর প্রার্থনা করি, আমরা অনেক কিছুই করি, কিন্তু বাস্তবিক আমরা যদি দেখি যে এই যে পৃথিবীর যে মোহ, এই মোহ থেকে আসলে আমরা বেরিয়ে যেতে পারি না। আমাদেরকে তিনি বলছেন পরিশ্রম করতে হবে। প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে যখন ছিলেন তখন তিনি কিন্তু যথেষ্ট পরিশ্রম করেছেন। আমরা হয়তো বলতে পারি যে তিনি শুধুমাত্র প্রচার করেছেন, পায়ে হেঁটে অনেক কিছু না। তখনকার সময়ে এই প্রচার করাটাও কিন্তু কম কাজ ছিল না। তিনি তার পিতার কথা অনুসারে আমাদের জন্য তিনি পথ দেখিয়ে গিয়েছেন কিভাবে আমাদেরকে সেই পথগুলো চলতে হবে। আমি সেই ডিটেলসে আজকে আমি যাব না। এটা সত্যি যে তিনি আসছেন, যা আমাদের জন্য অতি উৎসাহের কারণ। হ্যাঁ, এটা জানা এবং বিশ্বাস করা যে একটি আশা আমাদের আগামী জীবনের জন্য রয়েছে, আর তা হচ্ছে আমাদের প্রিয় খ্রিস্ট যিশু। তিনি আমাদের পাপের বোঝা বহন করেছেন, তার রক্ত দ্বারা আমাদেরকে ধৌত করেছেন। এর থেকে বড় উপহার আমাদের জীবনে, খ্রিস্টীয় জীবনে আর কোনো কিছু আছে বলে আমি মনে করি। কিন্তু তা সত্ত্বেও যদি আমি বা আপনি বা আমরা নিজেকে এখনই সেই দিনের জন্য প্রস্তুত না করি, তবে সবাইকে মৃত্যু এবং নরকের যন্ত্রণা দিকে আমরা নিজেদেরকে নিয়ে যাব, এবং সেখানেই শয়তানের বিজয়। শয়তান সব সময় চায় যেন আমরা হেরে যাই, তিনি যাতে বিজিত হন, প্রভু যীশু খ্রিস্ট যাতে হেরে যান। কিন্তু যদি আমরা সবাই খ্রিস্টের উপর নির্ভর করে বিশ্বস্ত থেকে পথ চলি, তাহলে আমাদের জীবনের জন্য ঈশ্বরের ভালো পরিকল্পনা অবশ্যই রয়েছে। সে পরিকল্পনাটা কি? সে অনন্ত জীবন। কারণ স্বর্গরাজ্য সন্নিকট, তিনি ফিরে আসছেন। বাইবেলে বর্ণিত অনেক ভবিষ্যৎবাণী এখনো অসম্পূর্ণ রয়ে গিয়েছে, সেগুলো অবশ্যই পূর্ণতা পাবে। সেই অসম্পূর্ণ ভবিষ্যৎগুলোর পূর্ণতা আজকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ভাইরাসের আক্রমণ, চারিদিকে যুদ্ধ, চারিদিকে বিগ্রহ, মানুষে মানুষে ভেদাভেদ, মণ্ডলী, কনভেনশন, অর্গানাইজেশন, প্রতিটি জায়গায় মানুষ আজকে কোথায় দাঁড়িয়েছে আমরা দেখতে পাচ্ছি। এটা আমার আর বলার কিছু থাকে না। আমাদের সংসারে আজকে অশান্তি, ভাই ভাইয়ের সাথে আজকে শত্রুতার মধ্যে বিপতিত হচ্ছে। ছেলে সন্তান মা বাবাকে দেখতে পাচ্ছেন, মা বাবা সন্তানদেরকে শত্রু হয়ে যাচ্ছে। বন্ধুসুলভ যে আচরণ, ভালোবাসার যে আচরণ, প্রেমের যে আচরণ, সে আচরণগুলো আজকে পৃথিবী থেকে অনেক অংশে কমে গেছে। সেই অসম্পূর্ণ ভবিষ্যৎবাণীগুলোর পূর্ণতা আজকে আমরা দেখতে পাচ্ছি। সেই সময়গুলো, সেই স্বর্গরাজ্য সন্নিকট, তিনি ফিরে আসছেন। শেষের যে ডাব্লিউ, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, এবং সেটি হচ্ছে ওয়েক আপ। খুব গুরুত্বপূর্ণ একটা ডাব্লিউ হিসেবে আমি ধরে নিতে চাই। ওয়েক আপ, জাগিয়া থাকো। তিনি ডাকছেন, ওঠো, ঘুমিও না, জাগিয়া থাকো। গেতসেমানি বাগানে প্রার্থনারত অবস্থায় তার শিষ্যদের তিনি জেগে থাকতে বলেছিলেন, যেন শয়তান কোনোভাবেই সুযোগ নিতে না পারে। জেগে থাকুন, যদিও যা ঘটছে এবং আপনি আপনাকে নিজের কতটা কাছাকাছি রাখতে পারেন এই পৃথিবীর শেষ সময় পর্যন্ত, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ডাকছেন, উঠো, ঘুমিও না, জাগিয়া থাকো। রোমিও
অধ্যায়ে যদি আমরা দেখি, সেখানে বলা আছে, শেষ সময় জেগে থাকো, এবং সেই সময়টা হবে সব থেকে কঠিন সময়। আমরা যদি উপলব্ধি করার চেষ্টা করি, আমাদের সময়গুলো কিন্তু সত্যিকার অর্থে এখন অনেক কঠিন। আমাদের মুক্তি কিন্তু সন্নিকট। সেটা হতে পারে আমাদের জীবনের মুক্তি, বা হতে পারে মরণের মুক্তি। যে কোনো একটা মুক্তি আমাদেরকে বেছে নিতে হবে। আমরা কি জীবনের মুক্তিতে যাব, নাকি মরণের মুক্তিতে যাব? কাজে আসুন, জীবনে খ্রিস্টের সাথে চলার জন্য যে কাজগুলো এখনো আমাদের বাকি রয়েছে, সেগুলো আমরা শুরু করি। অন্ধকারকে দূর করে, ছেড়ে ফেলে দিয়ে আলোকে নিজেদের জীবনে গ্রহণ করি। আলোর বর্ম আমরা পরিধান করি। ডক্টর বিলি গ্রাহামকে একজন জিজ্ঞেস করেছিলেন যে প্রভুর আগমনের জন্য কেন আমরা শুধু শুধু পৃথিবীর উন্নতির লক্ষ্যে এত কষ্ট করছি? শুধু বসে থেকেই তো আমরা তার আগমনের জন্য অপেক্ষা করতে পারি। ডক্টর বিলি গ্রাহাম তার উত্তরে বলেছিলেন, যদি তাই হতো তাহলে মানুষ ভালো বা মন্দ কোনো কাজই করতো না। আমাদের পিতা, তিনি মানুষকে সৃষ্টির পর থেকে পরিশ্রম করতে আদেশ দিয়েছেন। মানুষের পরিশ্রমের প্রয়োজন না থাকলে, খাদ্যের প্রয়োজন না থাকলে মানুষ জীবনের চিন্তা করত না। ঈশ্বরের সৃষ্টির প্রতি যত্নশীল সে হতো না। মানুষের মধ্যে পাপ নামে কোনো বিষয় থাকতো না, এবং তার একমাত্র পুত্রকেও আজকে শত যন্ত্রণা সহ্য করতে হতো না। তিনি আমাদের এই ধরনের বাধ্যবাধকতার বিরুদ্ধে সতর্ক থাকতে বলেছেন। আমাদেরকে আগের তুলনায় আরো পরিশ্রমী হওয়ার জন্য তিনি উৎসাহিত করছেন। শান্তি, ন্যায্যতা নিনবীর উপর যেভাবে পতিত হয়েছিল, এবং নিনবী যেভাবে সমস্ত কিছুর জন্য অনুতাপ করেছিল, ঠিক তেমনি আমাদের পাপের জন্য তিনি অনুতপ্ত হয়ে তার কাছে, তার ক্রুশের কাছে আপনার আমার দ্বারে আঘাত তিনি করছেন। সেই কারণে আমাদের প্রত্যেককে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেগুলো আরো পরিশ্রমী হয়ে বিশ্বস্ততায় তার রাজ্য বিস্তারের জন্য আমরা ব্যবহার করি। আমাদের পিতা ঈশ্বর নানাভাবে এই পৃথিবীতে পাপ থেকে উদ্ধারের ব্যবস্থা করেছিলেন। তার ন্যায্যতা, তার আজ্ঞা সকল শত শত বছর ধরে অপরিবর্তিত রয়েছে। কিন্তু মানুষ হিসেবে আমাদের পরিবর্তন হয়েছে ক্ষণে ক্ষণে। আজকে এই করোনা ভাইরাসের পরিস্থিতিতে বিশ্বময় একটি পুনর্জাগরণের সৃষ্টি হয়েছে, যার দরুন পৃথিবীর স্বাভাবিক নিয়মের অনেক অনেক পরিবর্তন আমরা আমাদের দৈনন্দিন জীবনে পরিলক্ষিত করি। যার দরুন আজকে আমরা উপাসনালয়ে তার আরাধনা করতে পারছি না। আমরা আজকে টেকনোলজির উপর নির্ভরশীল। কতদিন আমরা আমাদের খুব কাছের মানুষদের সামনাসামনি হতে পারি না। ছোট ছোট ছেলেমেয়েরা তাদের মা বাবার বা খুব প্রিয় মানুষদের কাছ থেকেও দূরে সরে রয়েছে। তারা স্কুলে যেতে পারছে না, তারা বাইরে যেতে পারছে না, তারা ফেড আপ। তারা আজকালকার বেশি টেকনোলজির উপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। এমন পরিস্থিতি আমাদের হয়েছে যে আমরা অতি প্রিয়জনের শেষকৃত্য অনুষ্ঠানেও অংশগ্রহণ করতে পারছি না। আর্থিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে আমরা আজ অনেক দুর্বল, কিন্তু এই পরিস্থিতিতেও আমাদের জন্য বড় একটি আশা আছে, আমাদের ত্রাণকর্তা প্রভু যিশু। আমাদের এখনো সময় আছে নিজেদেরকে মূল্যায়ন করবার, এখনো সময় আছে পরিবর্তিত হবার, এখনো সময় আছে অনুতপ্ত হবার, তার ক্রুশের কাছে ক্ষমা প্রার্থনা করবার। তার পুনরাগমনের পূর্বে যদি সঠিকভাবে দায়িত্বগুলো আমরা সেভাবে পালন করি, আমরা যদি জেগে থাকি, তবে এইটি কেবলমাত্র তখনই সম্ভব যখন আমরা প্রত্যেকেই নিজেদেরকে তার বাক্যানুসারে প্রস্তুত করতে পারি। প্রকাশিত বাক্য 22 অধ্যায় 12 থেকে 14 পদ যদি আমরা দেখি, সেখানে বলা আছে, দেখো শীঘ্র আমি আসিতেছি,
এবং আমার দাতব্য পুরস্কার আমার সহবর্তী। যাহারা যেমন কার্য করে, কর্ম করে, তাহারা তেমনি ফল দিবে। আমি আলফা, আমি ওমেগা, প্রথম ও শেষ, আদি ও অন্ত। ধন্য তাহারা যাহারা আপন আপন পরিচ্ছদ ধৌত করে, যেন তাহারা জীবন বৃক্ষের অধিকারী হয় এবং দ্বার সকল দিয়া নগরে প্রবেশ করে। Behold, I am coming soon, bringing my recompense with me to repay each one for what he has done. I am the Alpha and the Omega, the first and the last, and the beginning and the end. Blessed are those who wash their robes, so that they may have the right to the tree of life, and that they may enter the city by the gates. সুধী মণ্ডলী, শেষাংশে সকলের কাছে ছোট একটি প্রশ্ন রাখতে চাই। কিছু সময়ের জন্য খুব একান্তে চিন্তা করে দেখুন এবং নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি প্রস্তুত? Am I ready? ঈশ্বর আমাদের তথা বিশ্বের সকল মানুষের সহবর্তী হন, সুস্থ রাখুন এবং আশীর্বাদ দান করুন। আমেন। সকলকে ইমানুয়েল। ইমানুয়েল। আমেন, আমেন। আমরা প্রভুকে ধন্যবাদ দিই, তার গৌরব করি, প্রশংসা করি। প্রভু তার বাক্য আমাদেরকে দিয়েছেন। আমার মনে হয় এই সময় খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, একটি চিন্তার বিষয়, কারণ প্রভু তিনি শীঘ্র আসছেন। তিনি বলেছেন আমি শীঘ্র আসছি। এবং আমরা যে সিমটম দেখতে পাই, যে চিহ্নগুলো আমরা দেখতে পাই পৃথিবীতে, প্রভুর দ্বিতীয় আগমনের আমি মনে করি যে সন্নিকট, আমরা কাছাকাছি চলে এসেছি। তারপরেও প্রভু তিনি জানেন তিনি কখন আসবেন, এটা প্রভুর জানবার বিষয়। আমরা ধন্যবাদ দিই প্রভুর এই বাক্যের জন্য। ওয়াচ, ওয়েট, ওয়াক, ওয়ার্ক অ্যান্ড ওয়েক আপ। প্রভু এই বাক্যের মধ্যে দিয়ে গৌরবান্বিত হন। আমরা এই সময় প্রার্থনায়